গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 8:30। আজকে একটা নতুন সকালে নতুন দিনে আমার ছোট সংসারে তোমাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আরো আমন্ত্রণ এই কারণে, আজকে বাড়িতে পুজো আছে, বুদ্ধ পূর্ণিমা সিন্নি আছে, তো তোমরা সকলে এসো পুজোতে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, কেননা ঠাকুরমশাই 11:30-12টায় আসবে। তো 10:30 থেকেই যদি আমি ঠাকুরের জিনিস মানে কাজটা করি, গোছাই, তাহলে কিন্তু হয়ে যাবে আমার তার আগে। কিন্তু আমাকে করতে হবে কি, এবার ঠাকুরমশাই যেতে যেতে কি বলতো, ওই 1-1:30 হয়ে যাবে। তো 1-1:30 একটা তো হবেই। এবার তারপর এসে রান্না, তো আমার ইচ্ছে আছে এখন কিছুটা গুছিয়ে রাখা বা একটা আইটেম অন্তত রান্না করে রাখা। আজকে কি কি রান্না করব জানি না, ইলিশ মাছ করব আজকে। আর লাউটা দেখি এখন কাটাটাই তো সমস্যা। লাউ কেটে রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যায়, লাউ কাটাটাই সমস্যা। তো যাই হোক, এখন ঝপাঝপ এই চা খেতে বসেছি। এই যে মেয়ে আর আমি চা খাচ্ছি, চা খেতে খেতে গল্প করছি। এরপর লাউটা কাটবো, কেটে লাউটা বসিয়ে দেবো। লাউটা হয়ে গেলে আমার একটু নিশ্চিন্ত। আবার 2 রকমের মাছ হবে, জানোই তো তোমরা, মেয়ে ইলিশ মাছ খায় না। তো আমাদের তেল ঝোল হবে ইলিশের, আর ওর কাতলা মাছের পেটি বলেছিলাম আছে, তো কাতলা মাছের পেটি দুটো ওকে একটু দই কাতলা করে দেবো। ও আবার তেল ঝোল বা অন্য কিছু ঝাল তাড়াতাড়ি শর্টকাটে যেটা হবে সেটা খাবে না, ওকে দই কাতলা করে দিতে হবে, ঝামেলা একটু। যাই হোক, চলো তাহলে আজকের দিনটা শুরু করি। লাউয়ের তরকারিটা করে নিয়ে স্নানটা করব, করে ঘরের পুজোটা পারলে দিয়ে নেবো, নিয়ে একেবারে তখন ওপরে উঠবো ঠাকুরের কাজ করতে। এই যে মেয়ে কি করছে, ফোন ঘাটছে। এই যে চা, আমরা বসেছি। এই যে মামাম দেখ। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তো যাই হোক, ছেলেটা ওই যে টয়লেট গেছিল, ওই যে বেরিয়ে এলো টয়লেট গেছিল সকালবেলা। সারাদিন খুব একটা টয়লেটে যায় না, সকালবেলার দিকটাই ও 2-1 বার যায়, ব্যাস। তারপর সারাদিন খুব একটা যায় না, দিনে হয়তো 2 বার কি 3 বার যায় ম্যাক্স। তা চলো দিনটা শুরু করি, কাজগুলো সেরে নি। মাসি রান্নাঘরটা মুছলো, সবে একটু অপেক্ষা করছি রান্নাঘরটা শুকিয়ে গেলেই মাসি ঘর মুছছে। রূপা বাসন মেজে দিয়ে চলে গেল, বাসনগুলো তুলতে হবে মাসির। মানে ওই ঘরটা একটুখানি রান্নাঘরটা শুকোলেই দৌড় দেবো, আমার চা মোটামুটি খাওয়া শেষ, দৌড় দেবো বাসনপত্র তুলে লাউটা কেটে আগে বসিয়ে দিই। তা চলো, যেমন যেমন কাজ করবো তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করব। স্নান হয়ে গেছে, চাটা খেয়ে ঝটাঝট করে একদম স্পিডে কাজ করেছি, অনেক কাজ করেছি। লাউ কেটে লাউয়ের তরকারি করে দিয়েছি, মানে ছোলা বড়ি ধনেপাতা দিয়ে লাউয়ের কি বলে ওটাকে, ঘন্ট করেছি। মেয়ের জন্য নিয়ে এসছে পোনা মাছ, ভেবেছিলাম ঘরে আছে করে দেবো, তো মেয়ে বললো মা একটু চিকেন খাবো। ওর বাবা চিকেন আনলো, চিকেনটাকে ধুয়ে মশলা টশলা বেটে ম্যারিনেট করে রেখেছি। ইলিশ মাছ বের করে বরফ ছাড়িয়ে নুন হলুদ মেখে রেখেছি, যেহেতু ওটা তেল ঝোল টাইপের করবো, তো সেরকম কিছু এনে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। মানে এত কিছু করে মাংসর আলু ঠালু কেটে সব রেডি। তোমাদের এখন আমি দেখাচ্ছি না, কারণ আমি স্নান টান করে বেরিয়েছি, এখন আমি যাচ্ছি ওপরে পুজোর কাজ করতে। এখন হাত দেবো না কিছুতে, আমি পুজোর কাজ করে আসবো, নিচের আমার ঘরে পুজো দেবো, দিয়ে তারপরে আবার তোমাদেরকে আমি সব দেখাবো। তাহলে চলো ওপরে পুজোর কাজটা ঝটাঝট করে দিয়ে আসি, কেননা চোখ দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে মনে হয়। আসলে এসিটা এখন কদিন খাটের ওপর শুচ্ছি, এসিটা ওখানে চলে, আর এখানটায় মাথা দিয়ে শুলে না হাওয়াটা বড্ড বেশি আসে। তো যাই হোক, কালকে রাতে ওইদিকে মাথা দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুমটা একদম আসতে চাইছিল না। তো ভাবলাম যে কি, অনেক সময় দেখবে জায়গা মাথা এদিক থেকে ওদিক করে শুলে ঘুমটা আসে, তো এদিকে শুয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে, চোখ দিয়ে জল পড়ছে। তা চলো ঝটাঝট করে পুজোর কাজটা করে দিয়ে আসি। 11:30টায় ঠাকুরমশাই আসবে, এখন বাজে 10:25, হয়ে যাবে, আধ ঘন্টায় হয়ে যাবে। চল, আমার ঘরের কন্ডিশন, মেয়ে পড়ছে একটু বেলা করে, আজকে যেহেতু সানডে একটু বেলা করে উঠেছে। কটায় উঠেছিস রে মামা? 8টা? হ্যাঁ, 8:30টায় উঠে 9টা থেকে পড়তে বসেছিস? 9টা থেকে পড়তে বসেছিস, সেই থেকে এখন অবধি টানা পড়ছে। ওর বাবা আজকে একটু ব্রেকফাস্ট ওকে বানিয়ে দেবে। দেখো আমার রান্নাঘরে সব একদম হাত দেবো না কিছুতে, আলু, এখানে লাউ ঘন্ট, এখানে মাছ চিকেন সব ম্যারিনেট করা, একবার ঝকঝকে করে রেখে দিয়েছি, রান্নাঘরে কোথাও কিছু নেই। যাই হোক, চলো পুজোর কাজটা করে দিয়ে আসি। আজকে ওর বাবা, তো ওর বাবার উপর আজকে ব্রেকফাস্টের দায়িত্ব দিয়েছি। গেছে ম্যাগি আনতে, ম্যাগি মানে ওয়াইটা আছে, ম্যাগিটা নেই, তো মেয়ে ম্যাগি খাবে, আজকে সানডে জানো তো ম্যাগির দিন।
তো যাই হোক, ওকে ম্যাগিটা করে দেবে আর নিজের ব্রেড খাক, যা খাক একটুখানি ব্রেডটাই খাবে হয়তো বাটার দিয়ে, ওই করে নিয়ে খেয়ে নিতে বললাম, কেননা এখন তো আমি খাবো না আর করে দেওয়ার সময় আর নেই। তাই চলো ওপরে পুজোর কাজটা করে আসি, অনেক বেলা হয়ে যাচ্ছে। এই যে আমাদের পুজোর জোগাড় চলছে, এই যে ঠাকুর গুছিয়েছি এখানে, দেখাই তোমাদের। নৈবেদ্য, ফুল, আমাকে একটা দিয়ে দাও, পুড়ে দিই দাও। এই যে নারকেল কুড়বো, এই যে বড় মাম মাখছে সিন্নি, এটা বড় মামের ডিউটি। আর কাকিমা, এই যে কাকিমার ডিউটি হয়ে গেছে, এই যে ফল টল কাটা হয়ে গেছে, আমার ডিউটিও হয়ে গেছে ঠাকুর গোছানো, আমার শুধু একটা ডিউটি নারকেল করে বাকি। এই যে সিন্নি, এই যে দেখো সিন্নি দর্শনে সব বাধা কাটে। এই যে সিন্নি, ঠাকুরের সব ভোগ রেডি, এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা হয়ে গেছে সব আমাদের, এবার ঠাকুর মশাই আসার শুধু অপেক্ষা। মেয়ে পড়ার স্টাইলটা একটু দেখো, এই যে কোন আসন করতে করতে যে পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, পড়ছে। ছেলের খাওয়া হয়ে গেছে, বাটি পড়ে রয়েছে, নিয়ে যাচ্ছি। আমার ঘরের পরিস্থিতিটা দেখাচ্ছি, ওপর থেকে তো ঠাকুরের কাজ করে চলে এসেছি। এই যে শেফ পাপান শেফ আজকে রান্না করছে, কি করছে? হ্যাঁ, ব্যাঙের মাথা জমে যাবে, সব করে রেখেছি গো। এই দেখো চিকেন করছে মেয়ের জন্য। আরে ফাইনাল টাচটাই টাচ, সব তো করে রাখলে হবে। ওর মধ্যেই জল গরম বসিয়ে দেবে। তুমি ছেড়ে দাও, চলে যাও, ও চলে আসবে। আসলে কি বলতো, ঠাকুর মশাই এখনো আসেনি, 12টা বাজতে যায়, তো পুজো হয়নি, আমি তো অঞ্জলি দেবো, না খেয়ে আছি, তো সেই জন্য 12টাও বাজে, এদিকে তো রান্নাটা বসাতেও হবে। ও বাবা চুপ কর, কথা বলবো কি, লোক এসছে আরো এ করছে। যাই হোক, যেটা বলছিলাম যে এবার পুজো তো হয়নি এখনো, অঞ্জলিটা দেবো বলে ও বললো আর তাহলে চিকেনটা ধরো না। আমি ম্যারিনেট তো তোমাদের বললাম সকালে করেই রেখেছিলাম, সব দিয়ে করে রেখেছি, তো এখন ওই হেল্প করে দিলাম একটু, তেলের মধ্যে চিনি তেজপাতা সব দিয়ে টিয়ে দিলাম, এখনো মাংসটা দিয়ে কষাচ্ছে। তো করুক, কেননা সত্যি কথা ছুলে আবার মনে হবে তখন মাংসটা ধরেছি। চালটা ধুয়ে রেখে দিলাম, এসে সব করলাম। এখন কি করবো তো, একটু চা খাচ্ছি, শুধু মাথাটা না ধরে গেছে, এতক্ষণ তো না খেয়ে থাকি না, আর সুগারের পেশেন্ট না খেয়ে থাকাটাও এতক্ষণ ঠিক না। যাই হোক, ঠাকুরমশাই দেরি করছে, এখন তাহলে একটা কাজ করি, ঠাকুরমশাই আস্তে আস্তে ঘরের পুজোটা দিয়ে নিই। চাটা খাচ্ছি, চাটা খেয়ে হাত মুখটা ধুয়ে ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরে অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে মাছটা আমি করব, আর ভাত হয়ে যাবে। লাউটা তো সকালেই করে রেখে দিয়েছি, তোমাদের হয়ে গেলে সব আমি দেখাবো। আর বলবে না কাকে দিয়েছি মাংস করতে, তেল দিয়েছি যতটা, এবার বলছে এই তেল কমাও, তেল কমাও। বাবাই জানিস বাবা কি করছে, তেল টেল কমিয়ে দিয়েছে, দিয়ে বলছে এইটুকু তেল। আমার নামটা কেন করতে দিয়েছো? বলছে এক্ষুনি ইন্ডিয়ান থেকে চাইনিজ বানিয়ে দেবে, মানে এত কম তেলে সেদ্ধ সেদ্ধ রান্না করবে। দেখে গিয়ে মাংস কষাচ্ছে, এইটুকু তেল দিয়েছে, সব তেল তুলে দিয়েছে বাটিতে। ভীষণ কম তেলে সব সময় আমার বেশি তেল লাগে, তুমি বেশি তেল দাও, বেশি তেল দাও করো। তোর আমাকে তারপর বলবি, আগে হোক খাবার পর খাবি, তারপর বলবি তোর মা তেলের মধ্যে মাংস ঢালে। তা তেলে ঢালবো না তো কিসে, জলে ঢালবো? হয়ে গেল তোর আজকে মাংস খাওয়া, মাংসের স্টু, চিকেনের স্টু, ভালো তো। চলো তাহলে দেখাই তোমাদেরকে কিরকম রান্না বান্না করছে। চলো, চিকেন কষানো হচ্ছে। এই যে কি বলছে, কি বলছো? জিজ্ঞেস করছি ওনাদের, আপনারা কেউ 21শে জুলাই যাননি? হ্যাঁ, আপনারা কেউ 21শে জুলাই যাননি জিজ্ঞেস করছে। বৃষ্টিতে যাকে এই মিটিং মিছিল হতে থাকবে। আজকে রোববার, তার দুপুরবেলা আরাম করে চিকেন ইলিশ দিয়ে ভাত খাবো, সেই চিন্তাই করছি।
বরের হাতে চিকেন। আমি জানি না চিকেন আর ইলিশ তো দুটো একসাথে খেতে পারবো না। পরের দিন কালকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, খাওয়া নেই, মানে হব্বিসি করি আমি আর মেয়ে। তো যাই হোক, এই চিকেনটা আমি মঙ্গলবার টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ও রান্নাটা করুক, আমি ততক্ষণ পুজোর জোগাড়গুলো করে নিই। ওপরে গিয়ে দেখি, এবার ঠাকুরমশাই না আসা অবধি না সত্যিই শান্তি লাগছে না গো, যে কী করব। যাকে দেখে তো মনে হচ্ছে চিকেনটা ভালোই হবে। ও কিন্তু ভালো রান্না জানে, হ্যাঁ, জানে না তা না, ও ভালো রান্না জানে। বিরিয়ানি কিন্তু আমি ওর থেকেই শিখেছি। এই যে আমার ঠাকুর পুজো ঘরের দেওয়া হয়ে গেল। ওপরে ঠাকুরমশাই এইমাত্র এলো, এখন বাজে 12:15। 12:15 বেজে গেছে, 12:30 বাজতে যায়, 12:20-25 হয়ে গেছে। এখন ঠাকুরমশাই এলো, এবার পুজো আরম্ভ হবে। আগে গেছে ওপরে ঠাকুর ঘরে পুজো করতে, ওখান থেকে নিচে এসে তারপর সত্যনারায়ণ সিন্নি হবে। তো চলো তোমাদের পুজো দেখাচ্ছি। গ্যাস হয়ে যাচ্ছে না খেয়ে খালি পেটে। অপরাধ ক্ষম প্রভু করইবে দয়াম, নরাধ মেরি দেহ চূর্ণের ছায়াম, হাসিয়া ফুকির বলে নাই গিয়া চড়াম, কলার ভিখারি আমি। পুজো টুজো হয়ে গেছে, অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে একটু রান্নাটা সেরে নিলাম, একটু প্রসাদ মুখে দিয়ে, সিন্নি মুখে দিয়ে রান্নাটা সেরে নিলাম। চলো তোমাদের দেখাই। খুব মাথাটা না এই জায়গাটা যন্ত্রণা করছে, মাথার তালুর এখানটা। আমার না যন্ত্রণা করলে এই সব জায়গা কোথাও হয় না, এই জায়গাটা শুধু যন্ত্রণা করে। কেন যে করে বুঝি না। আমার জানো তো একবার এই যন্ত্রণাটা এত বাড়াবাড়ি লেভেলে গেছিল, সেই রাত্রে উঠে দেওয়ালে মাথা ঠুকতাম যন্ত্রণায়। তারপর স্ক্যান হলো মাথার, কিছুই ধরা পড়লো না, বাট যন্ত্রণা কিন্তু কমে না এই জায়গাটায়। কেন যে হয় বুঝি না। যাই কি, চলো একটু একটু যন্ত্রণা করছে, রান্নাটা দেখিয়ে দিই তোমাদের। দিয়ে এবার মেয়ে গেছে স্নানে, 2টো বেজে গেছে। এবার মেয়ে উঠলো, পড়ে উঠে এবার স্নানে গেল। এবার স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তাই চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, আগেই এই যে ছোলা, বড়ি, ধনে পাতা সব দিয়ে লাউ ঘন্ট। এখানে একটু ছোলা এক্সট্রা আছে, রেখে দেবো। আচ্ছা, এখানে আছে মেয়ের জন্য চিকেন, যেটা ওর বাবা রান্না করেছে আর কি। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওর বাবা করেছে। চিকেনের ঝোল, খুব বেশি ঝোল নেই, যাই হোক একটুখানি আছে। আর এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ। এইটা একটা লেজের ওপরে ছোট পিস ছিল, ওটাকে দিয়ে দিয়েছি। আর 3 জনের 3টে, আমার, শাশুড়ির আর আমার বরের। যাই হোক, এই হলো তেল ঝোল। দেখো, এখানে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এবার খাবো। আমার মেয়ে না জানো তো কলা পাতায় খেতে খুব ভালোবাসে। এ দেখো, এটা উপরে পুজো হয়েছে, বড় মামা এইটুকু রেখে দিয়েছে ওর জন্য, যে মেয়েটা ভালোবাসে কলা পাতায় খেতে, এইটার মধ্যে ভাত খাবে। খুব ভালোবাসে কলা পাতায় ভাত খেতে। এই যে কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমরা হবিষ্যি ভাত করব, দুপুরে খাবো। তো কলা পাতা এবার প্রত্যেক সোমবার কলা পাতায় খাওয়া চলবে। এবার বাবা একটু বেশি করেই আনে, আরো 2 দিন চলে যায়। একটু বেশি করে কলা পাতার বাবা এই কারণেই আনে যে মেয়েটা ভালোবাসে, ও আরো 2-3 দিন খাবে। সে ঝোল গড়িয়ে যাচ্ছে, ডাল গড়িয়ে যাচ্ছে, কম কম দাও, কিন্তু এর মধ্যেই আমি খাবো। সে কি ভীষণ ভালোবাসে কলা পাতায় খেতে, কি বলবো। যাই হোক, এখন প্রত্যেকটা সোমবার খেতে পারবে, তার সাথে আরো 1-2 দিন হয়ে যাবে যা পাতা আনবে ওর বাবা জানে। চলো মেয়েটা বেরোলে এবার খেয়ে নি। এই তো আমাদের রান্না বান্না ঝটপট করে নিয়েছি। হাই উঠছে, টায়ার্ড লাগছে, কিন্তু যন্ত্রণা করছে তো ভালো লাগছে না। একটা দেখি, যদি খুব বাড়াবাড়ি হয় একটা ডাট খেয়ে নেবো। এই রান্না খাওয়া দাওয়ার পর আর গ্যাস ট্যাস পরিষ্কার করবো, এছাড়া আর কোনো কাজকর্ম নেই। আর রাত্রে কি রান্না হবে এখনো কোনো আইডিয়াতেই নেই। বিকেলে আলোচনা হবে চা খেতে খেতে যে কি রান্না হবে। চলো, দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস মুছে টুচে একদম পরিষ্কার করে রেখে দিলাম। এবার একটুখানি বসবো, দিয়ে দিই লাইটটা। এবার একটু বসবো। আকাশটা কি হয়ে রয়েছে, ও বাবা বৃষ্টিও তো নেমে গেছে। যে বৃষ্টি নেমে গেছে, রূপা আসবে, এবার বাসন মাজবে। করতে করতে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। চলো তাহলে ঘরে এসিটা চালিয়েছি, চলো একটু বসি। বৃষ্টি হচ্ছে যেটুকু হচ্ছে, গরমের কিন্তু কোনো কমতি নেই। চলো গিয়ে বসি, একটু রেস্ট নিয়ে আবার বিকেলেরটা দেখা যাবে পরে। সানডে বিকেল, এখন আমরা বসে আছি। এই যে মেয়ে এখন আজকে বিকেলটা পড়বে না, এখন একটু বসেছে, চা খাবো আমরা। এই যে চা নিয়ে বসেছি। আর ঘরে যেমন বর টিভি দেখছে। আর কি আজকে বিকেলে এখন আমরা আলোচনা করব কি খাওয়া দাওয়া রান্নার হবে। যাকে আজকে ভিডিওটা আর বড় করব না, তাহলে দেখো আর দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তোমাদের সাথে।
আজকের মতো এখানেই টাটা। আমরা চা টা খাই, বসে আড্ডা মারি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভালো মন্দ যাই লাগুক একটা কমেন্টস করে প্লিজ জানিও। আজকের মতো টাটা।